আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, এ ফাতিমা, তুমি যদি কবরের ভিতরে গিয়ে আমি নবীর পরিচয় দাও তাহলে কিন্তু পার পাবা না। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া ফাতিমা তুনকিদি নাফসাকি মিনান নার, এ ফাতিমা তোমাকেও কিন্তু ওই কবরে যাইতে হবে, তুমিও কিন্তু ওই কবর থেকে রক্ষা পাবা না। এ পূর্ণবাসনের বাপজান, এ কলিজার টুকরা যুবক ভাই, এই মাহফিলে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ওই কবরের কথা শুনে একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এ বাজার, আজকে তুমি এই মাহফিলে এসেছো, এই মাহফিল শেষ করে ওই বাড়ি পর্যন্ত যাইতে পারবা কি পারবা না, এই গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আপনারা যারা এই মাহফিলে বসেছেন, আপনারা কি এই বাড়ি পর্যন্ত মাহফিল শেষ হওয়ার পরে যে বাড়িতে যাবেন এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? এরকম কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই যে আমি বক্তা এখানে বসেছি, ওয়াজ শেষ করে আমি বাড়ি পর্যন্ত, আমার মসজিদ মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমার পরে যেই সমস্ত হযরত উলামাই কেরাম বক্তাগণ, এই আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি রুহুল আমিন রাজি, দ্বিতীয় বক্তা বন্ধুবর মুফতি আবুল কাসেম আল হাদি এবং তৃতীয় বক্তা মাওলানা মুফতি আব্দুল্লাহ জুমিরি, যারা পরিচালনায় আছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাকি, আরো যারা এই পোস্টারের ভিতরে নাম দিয়েছে, যাদের নাম আছে, এরাও কিন্তু একদিন না একদিন মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই আসমান আর জমিনের মাঝখানে যেই সমস্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছে, সব জিনিসকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা একেবারে ছোট ছিল। ছোট অবস্থায় বাবাকে তালাশ করতেছে, আমার পয়গম্বর আপনার পয়গম্বরকে তালাশ করতেছে, নবীজির মেয়ে নবীজিকে তালাশ করতেছে। বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল? এই রেহাই কোথাও পাচ্ছিল না। শেষ মুহূর্তে দেখতেছে একটি মজলিসে সাহাবীদেরকে সাথে লইয়া কেমন যেন কথা বলতেছিল, গুরুত্বপূর্ণ কথা বলতেছিল। ফাতিমাতুজ জোহরা ওই মজলিসের ওইখানে গিয়ে দেখতেছেন সাহাবাই কেরাম যারা ছিল আমার বাবার দিকে তাকিয়ে রয়েছে, চোখের মটক পর্যন্ত ফালাচ্ছে না, একেবারে এরকম ভাবে তাকিয়ে রয়েছে। ফাতিমাতুজ জোহরা তো ছোট মানুষ ছিল, উনি তো বুঝে নাই এই কথা বলতেছে গুরুত্বপূর্ণ কথা। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের কাছে গিয়ে বলে, ওগো বাবা, তুমি এইখানে বসে আছো আর বাড়ির মধ্যে আমার মা কেমন যেন করতেছে, ও বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। শেষ মুহূর্তে ফাতিমাতুজ জোহরার চেহারার দিকে তাকিয়ে দেখি চেহারাটা থরথর করে কাঁপতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, রিম্মা ফাতিমা, তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে কান্না করো কেন? তুমি এরকম ভাবে কান্না করো কেন? কয় বাবা চলো চলো বাড়িতে চলো, মা যেন কেমন করতেছে। পয়গম্বর থাকতে পারি নাই, মা ফাতিমাতুজ জোহরার সাথে
তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর দেখতেছি মা খাদিজাতুল কুবরা চেহারা যেন কেমন হয়েছে, তার চেহারাটা যেন কেমন হয়েছে। পয়গম্বর যখন ওইখানে বসেছে, বসার পর বলতেছে, ওগো প্রাণের স্বামী, ওগো পয়গম্বর, আপনি কিছুদিন পূর্বে মৃত্যুর কথা ওয়াজ করেছেন, মৃত্যুর কথা বলেছেন, আর আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহর পয়গম্বর বলতাছে, স্ত্রী তুমি এরকম করতেছ কেন? তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করিও না, তুমি আর এরকম করিও না, তোমার হয়েছে কি তাই বলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বলতাছ, গো প্রাণের স্বামী, আপনার সাথে আমি অনেক দিন সংসার করেছি, আমার তো এরকম লাগে নাই, কিন্তু আজকে কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে। আমার মনে হয়, আমার মন বলে আমি মারা যাব। তবে পয়গম্বর, ওগো স্বামী, আপনি আমাকে কয়েকটা কথা দিতে পারবেন কিনা, ওয়াদা করতে পারবেন কিনা? তখন বলতেছে, কি ওয়াদা, কি ওয়াদা? তখন পয়গম্বর বলতেছে, এরে প্রাণের স্ত্রী, তুমি কি ওয়াদা চাচ্ছ, কি ওয়াদা চাচ্ছ? এ পূর্ণবাসনের বাপ জানে না, ও বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী যখন, তোমার বিবি এরকম ভাবে কথা বলবে তোমার হাত ধরে, তুমি কিন্তু চোখের পানি ছেড়ে দিবি। কথা বলো ঠিক কিনা? নিজের অজান্তেই কিন্তু চোখের পানি চলে আসবে। কারণ কি? কারণ কি? স্ত্রী হচ্ছে সুখ দুঃখের সাথে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের প্রাণের স্ত্রী, প্রাণের বিবি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো স্বামী, এক নাম্বার ওয়াদা হচ্ছে, আমি যেই কবরে চইলা যাব, এই কবরে যাওয়ার আগে আমি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করার পর আমাকে যারা গোসল করাবে ওইখানে কিন্তু আপনি যাবেন, আপনার এই নিজের হাত দিয়ে আমাকে এই গোসলটা করাবেন। ও পয়গম্বর, আপনার তো জুব্বা, অগণিত জুব্বা, এই জুব্বা থেকে একটা জুব্বা আমার শরীরের মধ্যে পিছিয়ে ওই চকলেটের মতন কবরের মধ্যে রাখবেন। ও পয়গম্বর, ওই কবরের মধ্যে যাওয়ার পর, ফেরেশতারা আসার পর আমাকে যেই সমস্ত সওয়াল করবে, এই সওয়ালের জবাব আমি মনে হয় দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানে বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। এ খাদিজা, তুমি তো ছিলে আমার দুঃখের দিনের সাথে। এই মক্কার মধ্যে যখন আমার কোনো সম্পদ ছিল না, মানুষের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাইতাম, মানুষগুলো আমাকে পাগল বলতো, মানুষগুলো আমাকে পাথর দিয়ে রক্তাক্ত করেছে। ডান দিকে যাই, ডান দিক থেকে পাথর, সামনের দিকে যাই, সামনের দিক থেকে পাথর, হাই রেখাই বাম দিকে যাই, অবশেষে বাম দিক থেকে পাথর। অর্থাৎ যেই দিকে যাই ওই দিক থেকেই কষ্ট আর কষ্ট। ও খাদিজা, ওই সময় তুমি আমাকে পাথর মারো নাই, তুমি তোমার সম্পদ যাহা কিছু ছিল সব কিছু আনিয়া আমি পয়গম্বরের, আমি মুহাম্মদের পায়ের মধ্যে দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছো। ও স্ত্রী,
আর এখন হচ্ছে খুশির সময়, এখন দুঃখের সময় নয়। তুমি আমার জন্য এত কিছু করেছো, সব কিছু করেছো, আর মাত্র 3টা ওয়াদা আমি পূরণ করতে পারবো না, এমন হতে পারে না। এ খাদিজা, তুমি যাহা কিছু চাইছো আমি সব কিছু গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, একেবারে আপনারা কি রাগ করতেছেন বাজান? একেবারে আমি 1-1.5 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেব। আপনারা কি অনেক রাগ করতেছেন? 1-1.5 মিনিট যদি বলি আপনারা কি রাগ করবেন? যাই হোক, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সব কিছু শেষ করে যখন কবরের ভিতরে নিয়ে যাবে, কবরের ভিতরে রাখার পর আমরা গ্রামের ভিতরে যতটুক দেখি মাটি দিয়ে যার যার মতন চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি মাটি দেওয়ার পর যার যার মতন চলে যায়। আল্লাহর পয়গম্বর আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা জানাজার পূর্বে, মাটি দেওয়ার পূর্বে যত জানাজা হয়েছে ঠিক এরকমই ছিল যে জানাজা দিয়ে মাটি দিয়ে যার যার মতন চলে যাইত। সাহাবাই কেরাম যার যার মতন চলে যাচ্ছে, তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর তো প্রত্যেকটা সময় চলে যায়, কিন্তু আজকে চলে যাচ্ছেন। এর কারণটা কি? এর কারণ কি? সাহাবাই কেরাম তো জানে না যে আমাদের নবী তার প্রাণের স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরার কাছে ওয়াদা দিয়েছে 3টি। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম তো জানে না। সাহাবাই কেরাম দূরে থেকে তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, একেবারে দাঁড়িয়ে আছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ছিল সকলেই তাকিয়ে দেখতেছেন আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। এর কারণ কি? কারণ কি? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, অনেক মিনিট হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল চলে আসছে। এই দিক দিয়ে পয়গম্বর চিন্তায় ছিলেন, হাই রে হাই, অনেক সময় হয়ে যাচ্ছে, এখনো সওয়াল করার জন্য আমার খাদিজার কবরে ফেরেশতা আসে না কেন? অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন নবীকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি এইখান থেকে চলে যান, আপনি কেন এইখানে দাঁড়িয়ে কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এরে জিবরাইল, আমি আমার স্ত্রী খাদিজার কাছে ওয়াদা দিয়েছি। কয় পয়গম্বর, জান জান, আপনি এইখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু ওই ফেরেশতা সওয়াল করার জন্য আসবে না, চলে গেলেও কিন্তু আসবে না, অতএব এইখানে দাঁড়িয়ে থেকে আপনি আর কষ্ট করিয়েন না। কয় না না, আমি তো খাদিজার কাছে ওয়াদা দিয়েছি। ওগো পয়গম্বর, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, যেই দিন আপনার স্ত্রী, আপনার বিবি খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা কান্না করতেছিল, ওই দিন আমার আল্লাহ ওই খাদিজার চোখের পানি কবুল করেছে। ওই দিন আমার আল্লাহ খাদিজার সোয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কলিজার টুকরা পুণ্যবাসনের বাপজানেরা, ওয়াজ এইখানেই শেষ। এই পৃথিবীর বুকে যত মানুষ ছিল তাদের ভিতরে আমার নবীর থেকে ভালো মানুষ আছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমার নবীর থেকে ভালো কোনো মানুষ আছে? আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আমাদের আম্মা জান
নাম মা খাদিজাতুল কুবরা। কবরের চিন্তায়, আহা, মৃত্যুর চিন্তায় চোখের পানি ছেড়ে পাগল হয়ে যাইতো। আর আপনি আর আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতেছি মনে হয় মারাই যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে মৃত্যুর যে মাল সামান আছে এইগুলো যেন আমরা বাজার করে ওই কবরের ভিতরে যেতে পারি। আমার শায়েখ ও মুর্শিদ আল্লাহর কুতুব চরমনের শায়েখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রেজাউল করিম পীর সাহেব হুজুর বলে থাকেন যে তোমরা কবরের ভিতরে যদি ভালোভাবে থাকতে চাও তাহলে কবরের উপরে যে কাজগুলো আছে কাজগুলো ভালো করতে হবে। মাটির উপরে ভালো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে আমাদেরকে ভালো রাখবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বলনেওয়ালা এবং আপনারা শুননেওয়ালা উভয়জনদেরকে কবুল করুন। সকলে বলি আমিন।